ইন্না নিশ্চয় নিশ্চয় রব্বাকুমুল্লাযী তোমাদের প্রতিপালক যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, সামাওয়াত মানে আসমান, ওয়াল আরদ মানে জমিন। আমাদের রব যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন একদিনে না, দুই দিনে না, অর্থাৎ ফি সিত্তাতি আইয়াম, 6 দিনের মধ্যে আল্লাহ জমিন এবং আসমান বানিয়েছে। ছয় দিনে আল্লাহ আসমান এবং কি বানিয়েছে? জমিন। জমিন কত বড় এটা আল্লাহ জানেন, আল্লাহর রাসূল জানেন। আসমান কত বড়, আসমান সমূহ কত বড় এটা আল্লাহ এবং আল্লাহর রাসূল জানেন, ঠিক কি না? এই এত বিশাল আসমান সমূহ জমিন আল্লাহ সৃষ্টি করেন 6 দিনে। আমরা সামান্য একটা মসজিদ, সামান্য একটা মাদ্রাসা, সামান্য একটা ঘর, দালান কোঠা, এগুলো আমরা তৈরি করতে অনেক সময় লাগে, অনেক টাকার প্রয়োজন হয়। কিন্তু আমার আল্লাহ এত বিশাল পৃথিবী, আসমান এবং জমিন সমূহ আল্লাহ সৃষ্টি করেছেন মাত্র 2 দিনে, 6 দিনে। তাহলে যে কাজগুলো বান্দার দ্বারা সম্ভব নয়, যে কাজগুলো খোদার সৃষ্টির দ্বারা সম্ভব নয়, ওই কাজগুলো আল্লাহ চাইলে আল্লাহ দ্বারা সম্ভব। যে আমার আল্লাহ সৃষ্টি করেছেন কি আসমান এবং জমিন, যিনি সৃষ্টি করেছেন 6 দিনে, এটি তো আমাদের কি খোদা, আমরা ওকে কি মানি? খোদা মানি। এই আয়াতের আলোচনার মধ্যে তাফসীর নবী শরীফের মধ্যে রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন। আল্লাহ সবগুলো একের পর আল্লাহ সৃষ্টি করেছেন। আর তার মধ্যে আল্লাহ শনিবার দিন, মঙ্গলবার দিন, শনিবার দিন আল্লাহ সৃষ্টি করেছেন জমিন। কি সৃষ্টি করেছেন? জমিন। আল্লাহ জমিনকে কিভাবে সৃষ্টি করেছেন? শনিবারে। আল্লাহ এই যে বড় 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 জবল পাহাড় দেখা যাচ্ছে বিভিন্ন দেশের মধ্যে, এই পাহাড়গুলো আমার আল্লাহ সৃষ্টি করেছেন রবিবার দিন, সোমবার দিন, রবিবার দিন। আমরা দেখতে সুন্দর সুন্দর মনোরম পরিবেশে কত সুন্দর সবুজ রঙের গাছপালা, তরুলতা আমরা দেখতেছি। এগুলো আমার আল্লাহ সৃষ্টি করেছেন সোমবার দিন। কোন দিন? সোমবার। সোমবার আল্লাহ সৃষ্টি করেছেন কি গাছপালা, তরুলতা যেগুলো আছে, এগুলো আমার আল্লাহ সোমবারে সৃষ্টি করেছেন। তাফসীর নবী শরীফের মধ্যে বলেছে। আর মঙ্গলবার দিন, মঙ্গলবার দিন আমার আল্লাহ সৃষ্টি করেছেন যেগুলো মন্দ ও অপবিত্র জিনিস, মন্দ এবং অপবিত্র বস্তু যেগুলো আছে সেগুলো আল্লাহ সৃষ্টি করেছেন কোন দিন? মঙ্গলবার দিন। মঙ্গলবার দিন। সে কারণে বলা হয় অমঙ্গল, অমঙ্গল। একবার বুধবার, আর বুধবার আমার আল্লাহ সৃষ্টি করেছেন নূর, আলো, আলো। এটা আমরা আলো মানছি, দেখতেছি। এই আলোগুলো সৃষ্টি করেছেন নূর কিভাবে? বুধবারে সৃষ্টি করেছেন। বৃহস্পতিবার একটা দিন আছে, ঠিক না? গতকাল চলে গেছে আমাদের থেকে। এই বৃহস্পতিবার আল্লাহ সৃষ্টি করেছেন এই সারা দুনিয়াতে যতগুলো প্রাণী আছে, প্রাণী সমূহকে আল্লাহ সৃষ্টি করেছেন কোন দিন? বৃহস্পতিবার দিন আল্লাহ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যা কিছু আছে সবগুলোকে সৃষ্টি করেছেন আল্লাহ। জমিনে আল্লাহ সৃষ্টি করেছেন, আসমানে আল্লাহ সৃষ্টি করেছেন, এখানে যা আছে সব আল্লাহ সৃষ্টি করেছেন। তাহলে ওই খোদাকে খোদা না মেনে আমরা কি গাছের পূজা করব, আমরা সূর্য পূজা করব, আমরা চন্দ্র পূজা করব, আমরা নিজেরাই মূর্তি বানিয়ে মূর্তিকে পূজা করব?
না, যেগুলো সবগুলো সৃষ্টি করেছেন ওই আল্লাহর ইবাদত, ওই আল্লাহকে কি করতে হবে, রাখতে হবে। শুক্রবার দিন কি সৃষ্টি করেছেন? শুক্রবার দিন সৃষ্টি করেছেন হযরত আদম সফিউল্লাহ মা হাওয়া আলাইহিস সালাম। হযরত আদম আমাদের পিতা, মানব জাতির পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ শুক্রবার দিন সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এই শুক্রবার এমন একটা মর্যাদাওয়ালা দিন, ওই যে দিনের মধ্যে হযরত আদম মা হাওয়া আলাইহিস সালামের বিয়ে হয়েছে। সুবহানাল্লাহ। ওই দিন হযরত ইউসুফ ও জুলাইখার বিয়ে হয়েছে। ওই দিন হযরত মূসা এবং সফুরের বিয়ে হয়েছে। ওই দিন বিলকিস এবং হযরত সুলাইমানের বিয়ে হয়েছে। ওই দিন আমার আকা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে মা খদীজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হয়েছে। সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি হয়েছে, বিয়ে হয়েছে। শাদী মুবারক হয়েছে কোন দিন? জুমার দিন। কোন দিন? জুমার দিন। সেই কারণে কিতাবের মধ্যে লিখেছে আমাদের আদম জাতির আদম সন্তানদের বিয়ে যদি শুক্রবার দিন হয়, জুমার দিন হয়, হয়তো ওই বিবাহের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নবীদের খাতিরে আল্লাহ তাদের সংসারের মধ্যে আল্লাহ বরকত নাযিল করবেন। সুবহানাল্লাহ। আর বড় সুবহানাল্লাহ। আমাদের দেশে গ্রামে সুন্নি মানা এলাকার মধ্যে শুক্রবার দিন বেশিরভাগ কি হয়, বিয়ে হয়। শুক্রবার দিন বেশিরভাগ বিবাহ শাদী হয়। এগুলো এমনি হয় না, এগুলো আমাদের আকার যারা বড় বড় আলেম যারা আগে ছিল তারা এগুলো আমাদেরকে কি শিক্ষা দিয়ে গেছে। হ্যাঁ, তারাই পালন করে আমাদেরকে ওই রাস্তা পাঠিয়ে দিয়েছেন। অধিকাংশ বিবাহ শাদী হয় কোন দিন? শুক্রবার দিন, জুমার দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে এই জুমার দিন বিবাহ শাদী করার হালালভাবে বিবাহের আঞ্জাম দিতে পারে সবাইকে তৌফিক দান করুক। আমিন। সালাতু ইয়া সালামু ইয়া হাবিব আল্লাহুম্মা আল্লাহ রাসূলের প্রসিদ্ধ সাহাবার ইন্তেকালের আলোচনা আছে। আল্লাহ রাসূলের প্রসিদ্ধ দুজন সাহাবার কি আছে? ইন্তেকালের আলোচনা আছে। আছে খুতবা। এই খুতবার মধ্যে যে দুজন সাহাবার আলোচনা আছে, একজন নাম হচ্ছে হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা, আরেকজনের নাম হচ্ছে হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা। এই সাদ ইবনে মুআজ এটা আল্লাহ রাসূলের সাহাবা। এটা খন্দকের যুদ্ধের মধ্যে কাফেরদের তীরের আঘাতে ওনার এই পাথরের মধ্যে তীর পড়েছে। কিতাবে আছে এই আঘাতে সে বেশি কষ্ট পাচ্ছে।
আর বাহু থেকে বেশি রক্ত পড়তেছে। আল্লাহ রাসূল যখন দেখলো সাদ ইবনে মুআযের বাহুর মধ্যে তীর লেগেছে, তীরের আঘাতে তার শরীর থেকে রক্ত ঝরে পড়তেছে, আল্লাহ রাসূল গিয়ে তো মুবারক আগে দিলেন।